অবশেষে প্রকাশিত হয়েছে জাপান ও কোরিয়ার বিপক্ষে আনচেলত্তির স্কোয়াড ঘোষণার সম্ভাব্য তারিখ। ব্রাজিলের বিভিন্ন বড় বড় গণমাধ্যমগুলো এই খবরটি নিশ্চিত করে। জাপান ও সাউথ কোরিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে দলে ফিরছেন গত ম্যাচের স্কোয়াডে না থাকা 3 জন বিশ্বসেরা তারকা। ব্রাজিলের পরবর্তী 2টি ম্যাচের জন্য আনচেলত্তি কখন স্কোয়াড ঘোষণা করবে এবং এই ম্যাচগুলোতে কারা কারা দলে ফিরছে তাই নিয়ে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ব্রাজিল আগামী অক্টোবর মাসে 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে জাপান ও কোরিয়ার বিপক্ষে 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। ইতিমধ্যে যেহেতু ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের সকল ম্যাচই শেষ হয়ে গেছে, তাই 2026 বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে এই ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবে সেলিসাওরা। কার্লো আনচেলত্তি বলেন, আমাদের যেহেতু কোনো বাছাই পর্বের ম্যাচ বাকি নেই, তাই আমরা বিভিন্ন বড় বড় দলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলে 2026 বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল প্রস্তুত করে ব্রাজিলকে বিশ্বকাপে নিয়ে যাব। আগামী মাসে জাপান ও কোরিয়ার বিপক্ষে ম্যাচগুলোকে নিয়ে আনচেলত্তি বলেন, এই ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এই ম্যাচগুলোর মাধ্যমে আমরা প্লেয়ারদেরকে যাচাই বাছাই করে একটি শক্তিশালী দল প্রস্তুত করতে পারবো। জাপান ও কোরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ইতিমধ্যে খেলোয়াড় বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন আনচেলত্তি ও তার কোচিং স্টাফরা। এই ম্যাচগুলোর জন্য কখন স্কোয়াড ঘোষণা করা হবে তা এবার প্রকাশ করেছে সিবিএফ। ব্রাজিলের বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমের মতে আগামী 1 অক্টোবর দল ঘোষণা করবে কার্লো আনচেলত্তি। ব্রাজিলের বিভিন্ন বড় বড় মিডিয়ার মতে আনচেলত্তির পরবর্তী ম্যাচের এই স্কোয়াডে ফিরতে যাচ্ছেন বর্তমান সময়ে ছন্দে থাকা 3 জন তারকা, আর তারা হলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস ও এডার মিলিটাও। এই 3 জনেই বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে রয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় ব্রাজিলের পরবর্তী 2টি ম্যাচের স্কোয়াডে আনচেলত্তি কাকে রাখতে যাচ্ছে এবং আপনি এই স্কোয়াডে কাকে কাকে চান তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন এবং ব্রাজিলের সকল আপডেট নিউজ তাড়াতাড়ি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।